সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে বোর হয়ে গেলাম, না আর ঘুমাবো না, এবার উঠে যাই, আর কত ঘুমাবো। গিয়ে ভাবলাম নাস্তা তৈরি করি। নাস্তা বানানোর জন্য আমি ফ্রিজের সামনে চলে গেলাম। হাঁটতে হাঁটতে গিয়ে দেখি ফ্রিজে ডিম নাই, এক কোণে একটা ডিম পড়ে আছে। কী করবো আর, ওই ডিমটাকে নিয়ে আসলাম, আয়নে রাখলাম। রাখে আমি আটা গোলাতে বসে গেলাম। আমি এখানে 2 কাপের মতন আটা নিয়ে নিলাম। আটা নিয়ে একটু সাদা তেল দিয়ে লবণ দিয়ে ভালোভাবে একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে মেখে নিচ্ছি। মেখে নিতে নিতে এখন ভাবছিলাম একটা ডিম দিয়ে তো হবে না, কী করি। যাই দেখি তো মুরগিতে ডিম ফেলেছে কিনা। যাই দেখি মুরগির নিচে একটা ডিম। ওই ডিমটাকেও নিয়ে আসলাম, মুরগিকে সরিয়ে নিয়ে এসে এখন আমি ডিমগুলোকে দুটো হলো একসাথে রেখে দিলাম। দিয়ে পাক দিয়ে আমি আটাগুলোকে সুন্দর মতো মাখিয়ে তেল টেল দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম। এখন চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ তো নাই, সমস্যা নাই, আবার এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর ওই যে বললাম ফ্রিজের কোণে একটা ডিম পড়েছিল, ওই ডিমটাকে এনে ভেঙে দিলাম। মুরগির নিচ থেকে যে ডিমটা এনেছি ওই ডিমটাকেও ভেঙে দিলাম, দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিলাম। নিয়ে একদম নাড়াচাড়া করতে 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 করে এটাকে একদম ঝুরা ঝুরা করে নিলাম। যখন একটু হালকা লাল হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া, দিলাম গোলমরিচের গুঁড়া 1/2 চামচ, আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে এগুলাকে এখন আমি ভালোভাবে আর একটু নাড়াচাড়া করতেছি, করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি এগুলা দিয়ে একটা পুর বানিয়ে নিলাম। আমার পুর বানানো প্রায় হয়েই গেছে, এখন আমি একটা বাটিতে তুলে নেব। বাটিতে তুলে নিয়ে এখন আমি রুটি বেলতে চলে যাব। রুটি তো আর বেলবো না, ওই যে 5 মিনিটের জন্য মাখিয়ে রাখলাম, ওইটাকে একটু হাত দিয়ে ভালোভাবে মেখে জেকে নিয়ে এখন হাতের মধ্যে গোল গোল করে নিয়ে নিব। আর কি করার, এই গায়ে থেকে আমি 5টা লেচি বের করে নিলাম। নিয়ে এখন ফিরাতে একটু বেলে হাত দিয়ে চেপে নিয়ে এখন আমি এর ভিতরে মাঝখানে গর্ত করে পুরগুলা দিয়ে দিলাম। এভাবে আমি 5টা লেচিকে হাত দিয়ে মেখে জেকে নিয়ে ভিতরে পুর দিয়ে এভাবে উল্টায় পাল্টায় নিয়ে ফিরা বেলুনে বেলে নেব। এখন আমি এই নাস্তাটা বেশি বড় করব না, গোল গোল করে করে নিব, ছোটো করে। বেশি বড় করলে ভিতর থেকে পুরগুলা বের হয়ে যাবে। এই দেখুন আমার হয়ে গেছে, এভাবে আমি সবগুলা বেলে নিচ্ছি। এবার আমি কতক্ষণ পরে চুলাতে চলে যাব, যাই আমি এগুলাকে একে একে ভেজে নিব। আমি আপনাদেরকে সুবিধার্থে 2টা করে দেখাচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন কি করে আমি আটার কাইকে হাতের উপরে নিয়ে হাত দিয়ে চেপে চেপে গর্ত করে পুরটা দিয়ে দিলাম। আপনারাও এভাবে করবেন, উপর দিয়ে আটা দিয়ে একটু ভালোভাবে বেলে নিতে হবে। আস্তে আস্তে বেলতে হবে, জোরে বেললে ভিতর থেকে পুরটা বের হয়ে যাবে। এই যে আমার বেলা হয়ে গেছে, রুটি দিয়ে ডিমের পুর পরোটা, আমার নতুন রেসিপি, আমার জন্য নতুন, অন্যান্যর জন্য হয়তো পুরাতন, অনেকেই করে, কিন্তু কি আমি এই প্রথম ট্রাই করলাম ডিমের পুর দিয়ে পরোটা করা আইটেম। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে, আপনারাও আমার মতন এভাবে ট্রাই করবেন। এই যে আমার হয়ে গেল পুড়িয়ে পাওয়া 2টা ডিম দিয়ে সকালের নাস্তা। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। এভাবে লাল করে ভেজে নিয়েছি, দেখুন এভাবে লাল করে করে সবগুলা রুটি আমি, রুটি না পরোটা, বারবার মুখ দিয়ে আমার রুটি বের হয়ে যাচ্ছে, পরোটা। এই যে আমার ডিম পরোটা ভাজা হয়ে গেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।